আপনাকেই বলছি, আপনি যদি মালয়েশিয়া প্রত্যাশী হন বা মালয়েশিয়াগামী হন, মালয়েশিয়া যেতে চান, তাহলে সাবধান থাকুন, সচেতন থাকুন। এখনো কিন্তু আমাদের কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, আমরা ক্লিয়ার হতে পারিনি আমাদেরকে মালয়েশিয়া সরকার এখনো কলিং ভিসা দিবে কিনা। এমনিতেই আমাদের বাংলাদেশিদের প্রতি মালয়েশিয়া বা মালয়েশিয়া সরকার অত্যন্ত ক্ষুব্ধ বিভিন্ন কারণে, যার কারণে প্রায় সময় আমাদের ভিসা বন্ধ ছিল এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল। সম্প্রতি ইন্টেরিয়াম গভর্নমেন্টের আবেদনে এবং তার দক্ষতা যোগ্যতায় মালয়েশিয়া সরকারের সাথে সুকৌশলে কিছু সুযোগ সুবিধা নিতে পেরেছে। আগে ছিল সিঙ্গেল এন্ট্রি ভিসা, এখন ডাবল এন্ট্রি হয়েছে। আরেকটি আবেদন আমাদের ঝুলতেছে, সেটা হচ্ছে মালয়েশিয়াতে অসংখ্য অসংখ্য অবৈধ বাংলাদেশি প্রবাসী আছে, তাদেরকে বৈধতা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার স্যার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তার ব্যক্তিগত সুসম্পর্ক দিয়ে এগুলো নিয়ে বৈঠক করেছে এবং জোর আবেদন জানিয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো হয়তোবা জটলা করবে বা সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে। তবে এই কলিং ভিসার ক্ষেত্রে এখনো কিন্তু আমরা ক্লিয়ার না যে আমরা বাংলাদেশের এই বিষয় যেতে পারবো না। সুতরাং আপনি আগে উচ্ছ্বাসিত হবেন না, আবেগপ্রবণ হবেন না এবং আপনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। অনেক এজেন্সি আপনাকে বলবে মেডিকেল শুরু হচ্ছে বা হয়ে গেছে, পাসপোর্ট দিন, টাকা দিন, বিভিন্ন ধরনের কথা বলবে। আপনাকে আবারও আমি সাবধান করে দিচ্ছি, আবারও সাবধান করে দিচ্ছি, কারো কোনো কথা আপনি শুনবেন না। যখন শুনবেন বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয়েছে, বিভিন্ন জাতীয় টেলিভিশনে, পত্রিকায় এবং সরকারি দপ্তর থেকে যখন ঘোষণা আসবে, প্রজ্ঞাপন আসবে, তখনই আপনি মালয়েশিয়ার জন্য আবেদন করবেন, পাসপোর্ট জমা দিবেন, মেডিকেল করবেন, টাকা দিবেন। এর আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আপনি 1 টাকাও দিবেন না। আপনাকে আমি ভাই হিসাবে অনুরোধ করব, আপনি যে আমাদের এজেন্সির মাধ্যমে যাবেন বা আপনাকে বলবো আমাদের এজেন্সি দিয়ে যেতে হবে, কখনোই সেটা বলবো না, একবারের জন্য বলবো না। এবং আপনি যে বলবেন ভাই 5টা পাসপোর্ট রাখে, 10টা পাসপোর্ট রাখেন, আমার পাসপোর্টটা রাখে, মালয়েশিয়া শুরু হলে, কলিং শুরু হলে আবার প্রক্রিয়াটা করবেন, ইম্পসিবল। আপনার পাসপোর্টটি আমি রেখে এই বোঝা আমার মাথায় আমি নেব না। যখন রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যৌথ বিবৃতি আসবে, মালয়েশিয়ার কলিং বিষয়ে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ হবে, তখনই আপনার পাসপোর্টটি আমি সংগ্রহ করব এবং বলবো পাসপোর্ট দিন, আমরা ভিসা প্রসেস করব। এর আগে আমি আপনাদের পাসপোর্ট নিব না। এবং সেই সাথে আরেকটি কথা বলবো, মালয়েশিয়া সরকার যদিও বাংলাদেশিদের জন্য কলিং ভিসার সুযোগটি ওপেন করে বা বাংলাদেশিরা এই অগ্রাধিকার পায়, তাহলে বিভিন্ন নীতি অনুসরণ করতে পারে। এমন হতে পারে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, তাদের প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের মাধ্যমে কর্মী নিয়োগ আদান প্রদান হতে পারে। সেখানে কোনো এজেন্সির সুযোগ হবে না, কোনো ব্যক্তি তো দূরের কথা, এজেন্সি সেখানে সুযোগ হবে না। কারণ বিগত দিনে মালয়েশিয়া প্রবাসী বা মালয়েশিয়া বিদেশগামীদের নিয়ে বাংলাদেশের অনেক এজেন্সিরা খেলা খেলছে, সেই খেলাটা আর খেলতে নাও দিতে পারে। সুতরাং আপনি সাবধান হন। বিদেশ ভ্রমণের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে প্রবাসী বিষয়ক প্ল্যাটফর্মের সাথে থাকুন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।